আজকের ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই দেখো, আমরা মানে আজকাল আমরা বর্ণমালায় যেসব বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ দেখি, সেগুলো হচ্ছে কি করে শিখব। দেখো, একটা বাক্যে শিখব আমরা, গাধা শেখে ঋণ প্রথা। গাধা শেখে কি? ঋণ প্রথা। তারপর দেখো, গাধাতে গতে গ, ঠিক আছে। এই যে গটা আসলো, দেখো এই গটা এই গ, ঠিক আছে। পিছন দিকে চলে গেলো মাত্রাটা, সামনের দিকে কিন্তু গেল না। এরকম কিন্তু গ হয় না, এরকম গ কিন্তু হয় না, ঠিক আছে। এরকম কিন্তু গ হয় না, এরকম কিন্তু গ হয় না। গ অর্ধমাত্রা, পিছন দিকে যাচ্ছে। তারপর দেখো ধ, ধ আকারে থা, সামনের দিকে যায়নি। ধ কিন্তু, ঠিক আছে, এই পিছন দিকে যাবে মাত্রা, অর্ধমাত্রা। সামনের দিকে গেলে পূর্ণমাত্রা হয়ে যায়। ধ কিন্তু এরকম এরকম হয় না, এরকম ধ হয় না, এরকম কিন্তু ধ হয় না। তারপর দেখো শেখে, তালবস্যতে তালবস্য, খ, খয়ে কাটতে খে, খ পিছন দিকে গেছে। খটাকে কিন্তু গোটাটা ঢাকা হয়নি, পূর্ণমাত্রা দেওয়া হয়নি, এটা অর্ধমাত্রা গেছে। তারপর ঋণ, শ্রী, ঋণ, দেখো এটা অর্ধমাত্রা। তারপর এটা মূর্ধন্য, মূর্ধন্যতে অর্ধমাত্রা। প্রথা, পতে অর্ধমাত্রা গেছে, সামনের দিকে যায়নি, পিছন দিকে যাবে। তারপর থতে থ, ঠিক আছে। থটাও অর্ধমাত্রাযুক্ত শব্দ। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, গাধা শেখে ঋণ প্রথা, ঠিক আছে। যখনই প দিয়ে যুক্ত কোনো শব্দ লিখতেছ, প কিন্তু এদিকে যাবে, অর্ধমাত্রা, ঠিক আছে। ধরো প, পরও লিখছ, পর, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, দেখো রটা কিন্তু পূর্ণমাত্রা নিয়ে নিচ্ছে এতে গোটাটা, ঠিক আছে। আর পটা কিন্তু সামনের দিকে নিল না, সামনের দিকে নিবে না, সামনের দিকে নিবে না, পিছন দিকে নিবে। তাই যেহেতু পিছন দিকে নিচ্ছে, অর্ধ হচ্ছে, তাই অর্ধমাত্রাযুক্ত। আর যেটা গোটাটা নিয়ে নেয় সেটা পূর্ণমাত্রাযুক্ত। যেরকম দুন্তান্ন, ঠিক আছে, দুন্তান্ন এরকম নেয়, তাহলে এটা কি, দুন্তান্নটা পূর্ণমাত্রাযুক্ত। আবার মূর্ধন্য, মূর্ধন্য হচ্ছে অর্ধমাত্রাযুক্ত, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখবে, লেখার সময় খেয়াল রাখবে, অর্ধমাত্রাযুক্ত এবং বাক্যটা সবাই মনে রাখবে, গাধা শেখে ঋণ প্রথা।